এখন আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ অঙ্কটি দেখি। চিত্রে প্রদর্শিত তারের এবিবিসি সিডি এর টান নির্ণয় করো ও ডাব্লু বলের মান নির্ণয় করো। তাহলে এখানে চিত্রে বি এবং সি বিন্দুতে 3টি করে বল ক্রিয়া করতেছে, যা লেমি সূত্রকে সমর্থন করে। বি বিন্দুতে এবি 1000 কেজি এবং বিসি বল ক্রিয়া করতেছে, এবং সি বিন্দুতে ডাব্লু, বিসি এবং সিডি বল ক্রিয়া করতেছে। এখন আমরা জানি যে কোনো একটা বিন্দুতে 3টি বল ক্রিয়া করে যদি সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে এই ক্ষেত্রে লেমি সূত্র অ্যাপ্লাই করা যায়। এখন সমাধানে আমরা লিখব, মনে করি এবি তারের টান T1। এক কথায় এবি তারে যে টান আছে বা টান বল আছে এটাকে T1 ধরলাম। তারপরে বিসি তারের টান T2 এবং সিডি তারের টান T3 ধরে নিলাম। এখন এখানে বি বিন্দুতে 3টি বল ক্রিয়া করতেছে, সি বিন্দুতেও 3টি বল ক্রিয়া করতেছে। তাহলে কথা হলো যে কোনটি দিয়ে আমরা শুরু করব। এখানে আমরা যদি সি বিন্দু দিয়ে শুরু করি, সিডি, বিসি এবং ডাব্লু 3টির মধ্যে একটা বলের মানও আমাদের জানা নাই। কিন্তু বি বিন্দু দিয়ে যদি শুরু করি, বি বিন্দুতে একটি বলের মান জানা আছে, যা হলো 1000 কেজি। তো যেহেতু বি বিন্দুতে একটি বলের মান জানা আছে, সেজন্য আমরা জয়েন বি ধরেই কাজ করব, বা বিকে জয়েন ধরে শুরু করব। মূল কথা হলো যে জয়েন্টে বলের মান দেওয়া থাকবে সে জয়েন্ট দিয়ে শুরু করব। তাহলে এখানে যে বি জয়েন্ট আছে, এই জয়েন্টে কয়টা বল আছে? 3টা। একটা হলো এবি, এবি নিলাম, যেটাকে আমরা T1 ধরে নিছি। তারপরে নিচের দিকে আছে 1000 কেজি, নিচের দিকে 1000 কেজি নিলাম। তারপরে আছে বিসি, বিসিকে আমরা T2 ধরে নিছি, এই জন্য বিসি নিলাম আর T2 নিলাম। এখন এখানে একটা কনফিউশন থেকে যায় যে বিসি যে বলটা আছে এটা কি হরিজেন্টাল রেখার উপরে হবে নাকি নিচে হবে। এটা বোঝার জন্য আমরা একটা কাজ করব, এখানে বি বিন্দু বরাবর স্কেলকে সোজাসুজি করে ধরব। ধরলে দেখা যাচ্ছে যে বিসি যে রেখা আছে এটি সোজাসুজি রেখা বা হরিজেন্টাল রেখা, এটা নিচের দিকে আছে, এই জন্য নিচের দিকে নিচ্ছি। এখন এটা হলো, এরপরে আমাদের টার্গেট হলো যে এখানে যতটুকু কোণ উৎপন্ন হয়েছে এটার মান বের করা। এখন এটা বের করার জন্য আমরা একটি কৌশল অবলম্বন করব। কৌশলটি হলো যে এখানে যে চিত্রটি আছে এই চিত্রটি হুবহু এঁকে নেব। এঁকে নেওয়ার পরে এখানে এ বিন্দু নিলাম, এখানে সাপোর্ট আছে, এই সাপোর্ট নিলাম। এখানে যে চিহ্নটা দেওয়া আছে এটা হলো সাপোর্টের চিহ্ন, মানে এই সাপোর্টটা এবিকে ধরে রাখতেছে। আবার এখানে যে চিহ্নটা দেওয়া আছে এইভাবে, এটা সাপোর্টের চিহ্ন, এটা সিডিকে ধরে আছে বা ধারণ করতেছে। তাহলে এখানে সাপোর্ট নিলাম, নেওয়ার পরে এইভাবে এবি রেখা নিলাম, নেওয়ার পরে আমরা বিসি রেখা নিলাম, এরপরে সিডি রেখাও নিলাম। নেওয়ার পরে আমরা যে কাজ করব, এখানে দুটি রেখা চিন্তা করব, একটি হরিজেন্টাল রেখা আর একটি ভার্টিক্যাল রেখা। তাহলে এখানে সাপোর্ট হরিজেন্টাল রেখা হিসেবে কাজ করতেছে, তাহলে লাগবে কি ভার্টিক্যাল রেখা। তাহলে এই বরাবর আমরা একটি ভার্টিক্যাল রেখা নিয়ে নিব। এখন বি বিন্দুতেও একই কাজ করব। বি বিন্দুতে এখানে হরিজেন্টাল রেখা নাই, তাহলে আমরা কাল্পনিক একটা হরিজেন্টাল রেখা নিয়ে নিব। আর ভার্টিক্যাল রেখা নিচের দিকে আছে বাট উপরের দিকে নাই, সেজন্য উপরের দিকে একটা ভার্টিক্যাল রেখা চিন্তা করলাম। এখন চিন্তা করার পরে আমরা দেখতেছি যে এখানে যে রেখা আছে এই রেখা সমান্তরাল, এবং এখানে এবি হলো ছেদক। তাহলে দুটি রেখা সমান্তরাল এবং এটি একটি ছেদক দ্বারা ছেদ করছে। তাহলে আমরা জানি যে দুটি রেখা যদি পরস্পরের সমান্তরাল হয় এবং এটি যদি কোনো ছেদক দ্বারা ছেদ করে, তাহলে উৎপন্ন একান্তর কোণ এবং অনুরূপ কোণ পরস্পরের সমান। তাহলে এখানে যে কোণটা আছে এটার একান্তর কোণ কি? এটা হবে। তার মানে এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে। সেজন্য এখানে ডায়াগ্রামে আমরা 30 ডিগ্রি নিছি। তারপরে 1000 কেজি এবং বিসি রেখা, এই দুটির মধ্যবর্তী কোণ কত? 75 ডিগ্রি। সেজন্য আমরা 75 ডিগ্রি নিছি। নেওয়ার পরে এখন আমাদের কাজ হলো যে প্রত্যেকটা বল, এক কথায় T1, T2 এবং 1000 কেজি, এগুলোর বিপরীত কোণের মান বের করা। এখন T2 যদি বিপরীত কোণ বের করি, এই ক্ষেত্রে নিয়ম হলো T2টাকে ঢাকা দিব বা এটাকে বাদ দিব। তাহলে এটাকে বাদ দিলে কি হচ্ছে? এই রেখা এবং এই রেখা পাওয়া যাচ্ছে। তাহলে দুটি রেখার মধ্যবর্তী কোণ কি? এতটুকু। এতটুকু মানে কি? এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, আর এখান থেকে এই পর্যন্ত 30 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি এবং 30 ডিগ্রি যোগ করলে কি হবে? 120 ডিগ্রি। এই জন্য 120 ডিগ্রি নিলাম। এরপরে
T1 রেখার বিপরীত কোণ বের করব, এই জন্য T1 রেখাকে ঢাকা দিয়ে রাখবো। তাহলে ঢাকা দিয়ে রাখলে কি হচ্ছে, T2 রেখা এবং 1000 কেজি দুটি রেখা পাওয়া যাচ্ছে। তাহলে এটার মধ্যবর্তী কোণ কি, এতটুক 75 ডিগ্রি, এটা প্রশ্ন দেওয়া হয়েছিল। এখন আমরা দুটি বাহুর বিপরীত কোণ বের করলাম, একটা হলো T1 আরেকটা হলো T2। তাহলে 1000 কেজির বিপরীত কোণ কি হবে, আমরা জানি পুরোটুকু মানে এক পাক যদি আবর্তন করি এই কোণের মান হবে 360 ডিগ্রি। আর এখানে যে তিনটি কোণ আছে, এক কথায় এটা এটা এবং এটা তিনটার যোগফলই 360 ডিগ্রি। তাহলে দুইটার মান জানা আছে, একটার মান মানে এতটুকের মান বের করব, এক কথায় 1000 কেজি এর বিপরীত কোণ বের করব। এই জন্য 1000 কেজিকে ঢেকে রাখবো, ঢেকে রাখলে কি হবে, এতটুক। তো এই বিপরীত কোণ বের করার জন্য আমরা যে কাজ করব, 360 ডিগ্রি থেকে 75 এবং 120 এই দুইটার যোগফল বাদ দিব। এক কথায় ক্যালকুলেটরে লিখব 360 ডিগ্রি মাইনাস ব্র্যাকেট 120 যোগ 75 ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করলে এতটুকের মান আসবে 165 ডিগ্রি। এখন লেমিস সূত্রানুসারে, তাহলে লেমিস সূত্রানুসারে প্রথমে T1 বল নিলাম আর সূত্রের জন্য সাইন নিলাম, তারপরে T1 এর বিপরীত কোণ কি 75 ডিগ্রি, সেজন্য 75 ডিগ্রি নিলাম। এরপরে T2 নিলাম, সাইন নিলাম। এখন T2 এর বিপরীত কোণ কই 120 ডিগ্রি, 120 ডিগ্রি নিলাম। তারপরে 1000 কেজি নিলাম, তারপরে সাইন নিলাম। এখন 1000 এর বিপরীত কোণ কি 165 ডিগ্রি, এটা নিলাম। এখন আমাদের টার্গেট হলো T1 এবং T2 মান বের করা। এখানে 1000/sin 165, এটা ক্যালকুলেটর হিসাব করলে একটা ফিক্সড ভ্যালু বা নির্দিষ্ট মান পাওয়া যাবে। আর আমাদের টার্গেট T1 T2 মান বের করা। এই ক্ষেত্রে কি করব, একবার এটার সাথে এটা নিব, আবার এটার সাথে এটা নিব। তাহলে এটার সাথে প্রথমত এটা নিলাম, নেওয়ার পরে আমাদের টার্গেট T1 এর মান বের করা, এই জন্য 1000/sin 165 এটা রাখলাম। আর এখানে আছে sin 75, এটা নিচে আছে, এটাকে এদিকে পাস করলে 1000 এর সাথে গুণ হয়ে যাবে বা উপরে চলে যাবে, এই জন্য উপরে নিলাম। এখন এটা ক্যালকুলেটরে হিসাব করলে 3732.05 কেজি আসবে। এরপরে আবার আমরা এটার সাথে এটা নিব, তাহলে এটার সাথে এটা নিলাম। এখন T2 এর মান বের করব, সেজন্য 1000/sin 165 রাখলাম। আর sin 120 আছে নিচে, তাহলে এটাকে এদিকে পাস করলে উপরে চলে যাবে। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 3346.06 কেজি আসবে। এরপরে আমরা সি জয়েন্টের কাজ করব। তাহলে সি জয়েন্টে কয়টা বল আছে, তিনটা বল। একটা আছে নিচের দিকে নিলাম, আরেকটা আছে এইদিকে নিলাম, আরেকটা আছে এইদিকে নিলাম। এখন কনফিউশন হলো যে এখানে বিসি যে রেখা আছে, এটা কি হরিজেন্টালের উপরে আছে না নিচে আছে। তো এটার জন্য আমরা কি করব, সি বিন্দু বরাবর সোজাসুজি একটা হরিজেন্টাল রেখা নেব। তো এখান থেকে দেখছি যে বিসি এর অবস্থান হরিজেন্টাল রেখার উপরে, সেজন্য আমরা উপরের দিকে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের টার্গেট হলো এতটুকু কোণের মান বের করা। এতটুকু কোণের মান আমরা কিভাবে বের করব, বা এতটুকু কোণের মান আমরা কিভাবে বের করতে পারি। তো এটার জন্য আমরা আবার কার্ডে চলে যাব বা কৌশলে চলে যাব। এখন এখানে যে সাপোর্ট আছে এটি হরিজেন্টাল রেখা হিসাবে কাজ করতেছে, তাহলে আমরা সোজাসুজি আরেকটি ভার্টিক্যাল রেখা নিলাম। আবার এই বরাবর আমরা একটি হরিজেন্টাল রেখা নিলাম, আর নিচে ভার্টিক্যাল রেখা আছে বাট উপরের দিকে নাই, তাহলে উপরের দিকে কাল্পনিকভাবে একটি ভার্টিক্যাল রেখা নিলাম। এখন এখানে যে সাপোর্ট আছে আর এখানে যে রেখা, এই দুটি কি পরস্পরের সমান্তরাল এবং সিটি হলো ছেদক। তাহলে আমরা জানি যে দুটি সমান্তরাল রেখা যদি কোনো ছেদক দ্বারা ছেদ করে, তাহলে উৎপন্ন একান্তর কোণ এবং অনুরূপ কোণ পরস্পরের সমান হবে। তাহলে এখানে যে কোণ আছে এই কোণের একান্তর কোণ কি এটা হবে। তার মানে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটার মান কত হবে 45 ডিগ্রি। সেজন্য এখানে আমরা 45 ডিগ্রি কোণ নিলাম। এখন আমরা T2 এর বিপরীত কোণ বের করব, সেজন্য T2কে ঢাকা দিব বা এটাকে বাদ দিব, বাদ দিলে থাকে T3 এবং W। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কি এতটুক মানে কি এখান থেকে এই পর্যন্ত 90 আর এখান থেকে এই পর্যন্ত 45। তাহলে 90 সাথে যদি আমরা 45 যোগ করি 135 ডিগ্রি আসবে। এরপরে এখানে BC এবং CD এই দুটির মধ্যবর্তী কোণ দেওয়া আছে 105 ডিগ্রি। এক কথায় বিসিকে T2 ধরছি এবং সিডিকে T3 ধরছি, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত 105 ডিগ্রি, 105 ডিগ্রি নিলাম। এখন এরপরে আমরা ডাব্লু এর যদি বিপরীত কোণ বের করি, তাহলে ডাব্লু এর বিপরীত কোণ বের করার জন্য ডাব্লুকে ঢাকা দেব বা এই রেখাকে ঢাকা দেব। ঢাকা দিলে কি এই রেখা এবং এই রেখা পাচ্ছি, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কি এতটুক, যার মান প্রশ্নে দেওয়া হয়েছিল 105 ডিগ্রি, এটা নিলাম। তাহলে সর্বশেষ কি থাকলো, সর্বশেষ থাকলো T3। তাহলে T3 এর বিপরীত কোণ বের করব, সেজন্য এটাকে বাদ দিব। তাহলে বাদ দিলে কি থাকে, বাদ দিলে এই রেখা থাকে, এই রেখা, এই দুইটার মধ্যবর্তী কোণ কি এতটুক। এখন এতটুকু মানের মান বের করার জন্য আমরা কি করব, যেহেতু আমরা দুইটা কোণের মান পাইছি, এই জন্য আগের মতোই আমরা 360 ডিগ্রি থেকে এই দুইটা কোণের যোগফলকে বাদ দিব, বাদ দিলে 120 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এখন
লেমি সূত্রানুসারে আমরা পাই। তাহলে লেমি সূত্রানুসারে প্রথমে টি টু নিলাম, নিয়ম অনুসারে বা সূত্রানুসারে সাইন নিলাম। এখন টি টু এর বিপরীত কোণ কত? 135 নিলাম। তারপরে আবার আমরা টি থ্রি নিলাম, সাইন নিলাম। এখন টি থ্রি এর বিপরীত কোণ কত? 120 ডিগ্রি নিলাম। তারপরে ডাব্লু আছে, ডাব্লু নিলাম, তারপরে সাইন নিলাম। এখন ডাব্লু এর বিপরীত কোণ কত? 105 ডিগ্রি নিলাম। এখন এখানে টি টু, টি থ্রি এবং ডাব্লু আছে। আমরা আগে টি টু এর মান পাইছি, যেটা কি 3346.06 কেজি। তাহলে যেহেতু আমাদের টি টু এর মান জানা আছে, সেজন্য টি টু মানে 3346.06কে সাইন 135 দ্বারা ভাগ করলে একটা ফিক্সড ভ্যালু পাওয়া যাবে বা নির্দিষ্ট মান পাওয়া যাবে। মানে এখানে যে অংশটুকু আছে এটার কি নির্দিষ্ট একটা মান আছে। এজন্য আমরা টি থ্রি এবং ডাব্লুর মান বের করার জন্য একবার এটার সাথে এটা নেব, আর একবার এটার সাথে এটা নেব। তাইলে এই জন্যই আমরা টি টু বাই সাইন 135 এক কথায় এটার সাথে এটা নিলাম। নেওয়ার পরে আমাদের টার্গেট হলো টি থ্রির মান বের করা, সেজন্য টি থ্রি রাখলাম। আর টি টু বাই সাইন 135 এটা নিলাম। আর যেহেতু টি থ্রির মান বের করবো, সাইন 120কে এদিকে পাস করে দিতে হবে। তাহলে পাস করে দিলে এটা আছে নিচে, এটা কি টি টুর সাথে গুণ হয়ে যাবে বা উপরে চলে যাবে। তো এটা করার পর আমরা একবারে সাজিয়ে লিখলাম। এখন টি টুর মান কত? এটা, তাহলে এটা বসাই দিলাম সাইন 120 আর নিচে সাইন 135। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 4098.07 কেজি আসবে। এরপরে একইভাবে আমরা এটার সাথে এটা নিলাম। এখন আমাদের টার্গেট ডাব্লু এর মান বের করা, তাহলে ডাব্লু রাখলাম। আর এখানে টি টু বাই সাইন 135 আছে, এটা নিলাম। এখন যদি ডাব্লুর মান বের করি, এটা নিচে আছে, এটা এদিকে পাস করলে উপরে চলে যাবে। এক কথায় টি টুর সাথে সাইন 105 গুণ হয়ে যাবে। তাহলে গুণ করলাম এবং এটাকে একবারে সাজিয়ে লিখলাম। এখন টি টুর মান এটা পাইছি, এটা আমরা নিলাম, সাইন 105 নিলাম, সাইন 135 নিলাম। নেওয়ার পরে এটা ক্যালকুলেটর হিসাব করব। হিসাব করলে 4570.80 কেজি আসবে। এখন এখানে আমরা অঙ্কটা শেষ করলাম। অঙ্কটা শেষ করার পরেও আমরা এক্সট্রা কিছু টেকনিক দেখব, যেগুলোর মাধ্যমে যে কোনো অঙ্ককে সহজভাবে সলিউশন করা সম্ভব। টেকনিকগুলো কি কি? যেমন প্রশ্নে এতটুকু কোণের মান 30 ডিগ্রি দেওয়া ছিল। আমরা জানি এই পুরা কোণের মান কত? এই পুরা কোণের মান হলো 90 ডিগ্রি। তাহলে এতটুক যদি 30 ডিগ্রি হয়, এতটুক কি 60 ডিগ্রি। আবার এই রেখা এবং এই রেখা, এই দুটিকে যদি সমান্তরাল রেখা ধরি, এক কথায় এইভাবে যদি চিন্তা করি, এটা সমান্তরাল এটা, তাহলে এটাকে যদি ছেদক ধরি, তার মানে এটার একান্তর কোণ কি? এটা হবে। তার মানে এটা 60 ডিগ্রি হলে এটাও কি 60 ডিগ্রি হবে। আবার এটা এবং এটাকে যদি সমান্তরাল ধরি, তাহলে এটা যদি ছেদক হয়, এটার একান্তর কোণ এটা, তার মানে এটা 30 হলে এটা 30 হবে। আবার এখানে প্রশ্নে দেওয়া ছিল 75 ডিগ্রি এতটুক। আমরা জানি এই পুরাটা হলো 90 ডিগ্রি। তাহলে পুরাটা যদি 90 হয়, এতটুক 75 হয়, এতটুকের মান 15 ডিগ্রি হবে। তারপরে এখানে এই রেখা এবং এই রেখা, এই দুটিকে সমান্তরাল ধরলাম এবং সিডিকে ছেদক ধরলাম। তাহলে ছেদক যদি ধরি, এখানে এই কোণের একান্তর কোণ কি? এটা হবে। এক কথায় প্রশ্নে এতটুকু কোণের মান দেওয়া ছিল 45 ডিগ্রি। এক কথায় এখানে কালো কালার দিয়ে যে মানগুলো লেখা হয়েছে এগুলো প্রশ্নে দেওয়া ছিল, আর নীল কালার দিয়ে যে মানগুলো লেখা হয়েছে এগুলো প্রশ্নে দেওয়া ছিল না। আমরা টেকনিক্যালি বা কৌশল অনুসরণ করে বের করছি, বা ম্যাথমেটিক্যালি বা জিওমেট্রিক্যালি বের করছি। এখন এই প্রশ্নে এতটুকুর মান দেওয়া ছিল 45, আমরা জানি এই পুরাটার মান হলো 90। তাহলে পুরাটা যদি 90 হয়, এতটুকু 45 হয়, এতটুকুর মান কত হবে? 45 ডিগ্রি। আর এটার একান্তর কোণ এটা, তার মানে এটা 45 হলে এটার মান কত? অবশ্যই 45 ডিগ্রি হতে হবে। এরপরে প্রশ্নে এতটুকুর মান দেওয়া ছিল 105 ডিগ্রি, 105 ডিগ্রি নিলাম। এরপরে এখানে আবার আমরা দেখি যে এখানে যে রেখা আছে, এই রেখার সমান্তরাল এটা এবং এটা কি ছেদক। তাহলে যদি ছেদক হয়, এটার একান্তর কোণ কি? এই যে এটা হবে। তার মানে এটা যদি 75 হয়, তাহলে এতটুকুর মান কি? 75 ডিগ্রি। আবার এটার একান্তর কোণ কি হবে? এটা, তার মানে এটা 15 ডিগ্রি হলে এটাও কত? 15 ডিগ্রি হবে। এক কথায় দুটি রেখা বা দুটি সমান্তরাল রেখা পরস্পরকে একটি ছেদক দ্বারা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণ এবং অনুরূপ কোণ পরস্পরের সমান। আমরা যদি এই থিওরিটা মেনটেন করতে পারি বা এই থিওরিটা ফলো করতে পারি, তাহলে এই থিওরি থেকে যে কোনো কোণের মান বের করা সম্ভব। শুধু আমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো বিন্দুই থাকুক না কেন, এই বিন্দু বরাবর একটি হরিজেন্টাল রেখা এবং আরেকটি ভার্টিক্যাল রেখা বিবেচনা করতে হবে। এখানে এই বিন্দুতে আমরা হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুইটা রেখাই চিন্তা করছি, বি বিন্দুতেও আমরা হরিজেন্টাল ভার্টিক্যাল দুইটা রেখাই চিন্তা করছি, যদিও প্রশ্নে দেওয়া ছিল না।
যেমন এই বিন্দুতে ভার্টিক্যাল রেখা দেওয়া ছিল না, আমরা কল্পনা করে নিছি। বি বিন্দুতে হরিজন্টাল রেখা ছিল না, আমরা কল্পনা করে নিছি। ভার্টিক্যাল রেখা নিচের দিকে ছিল, উপরের দিকে ছিল না, এটা আমরা কল্পনা করে নিছি। মানে এইভাবে যে ডট ডট চিহ্নগুলো দেওয়া হয়েছে এটা হলো কাল্পনিক চিহ্ন। তারপরে সি বিন্দুতে হরিজন্টাল রেখা ছিল না, আমরা কল্পনা করে নিছি। ভার্টিক্যাল রেখা নিচের দিকে ছিল বাট উপরে ছিল না, উপরে আমরা কল্পনা করে নিছি। আবার ডি বিন্দুতে হরিজন্টাল রেখা ছিল বাট ভার্টিক্যাল রেখা ছিল না, সেজন্য আমরা ভার্টিক্যাল রেখা কল্পনা করে নিছি। এক কথায় প্রত্যেকটা বিন্দুতে যদি আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল রেখা কল্পনা করে নেই এবং সমান্তরাল সরল রেখার জন্য উৎপন্ন একান্তর কোণ এবং অনুরূপ কোণের যদি সূত্র মেনটেন করি, তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই কি কোণের মান বের করা পসিবল, বা লেমির সূত্র দিয়ে অঙ্ক সমাধান করা পসিবল।